আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি নই যে ঠিকানা। চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি নই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদারে কাটে মাগো আমারি এই জীবন, ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন। অনাদরে কাটে মাগো আমারি এই জীবন, ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও না, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মুআজ রে আমি তোমাকে কিছু জিনিস নির্দেশ করলাম, অবশ্যই তুমি এই নির্দেশ পালন করবে। মুআজ তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ও দয়ার নবী গো, ও মায়ার নবী গো, আপনি বলে দিন, বলে দিন, বলে দিন ওই নির্দেশগুলো কি। কারণ ওই নির্দেশের মধ্যে এমন একটা জিনিস হয়তো আমি করি
আপনার সঙ্গে বেয়াদবি হয়তো করে ফেলি, আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়তো করে ফেলি, আপনি বলুন। তার মধ্যে আল্লাহর নবী বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, লা তুশরিক বিল্লাহি শাইআ। মুআজ রে, তোমরা দুনিয়াতে বসবাস করছো করো, কিন্তু আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে শিরক করো না। কারণ তোমাদের যদি মারার হুমকি দেয়, তোমাদের যদি প্রাণে মারার হুমকি দেয়, তোমাদেরকে যদি জানে মারার হুমকি দেয়, কেউ তোমাকে আগুনে পুড়িয়ে মারবো, তারপরে তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করো না। শিরক, শিরক কাকে বলে ভাই? শিরক কাকে বলে? শিরক এত বড় একটি গুনাহ, এত বড় একটি জুলম, এত বড় একটি পাপ, এত বড় একটি গুনাহ, যেই গুনাহ আল্লাহ ক্ষমা করে না। শিরক ব্যতীত অন্য গুনাহগুলো যে রয়েছে, কি ব্যাপার মাইক ভাই, মাইকিং ভাই একবার কেমন করছেন, বেশি দিচ্ছেন কম করছেন, গলা টেনে নিচ্ছে, আর সাউন্ডটা জোরে দিলে কি আপনার পেট্রোল খতম হয়ে যাচ্ছে নাকি রে ভাই? ডিজেল খতম হচ্ছে নাকি? তো মানুষ, কি বলছিলাম ভাই, এই তো দিমাগ ঠিক থাকে না মনে হচ্ছে। শিরক এত বড় একটি গুনাহ, যেই গুনাহ কখনো ক্ষমা হয় না। জি, গুনাহ কখনো ক্ষমা হয় না। আর যারা গুনাহ করে, শিরকের গুনাহ করে, তারা কখনো জান্নাত যাবে না। এই পবিত্র কোরআনে মহান আল্লাহ কত সুন্দর করে বলছেন, আমি নোট করেছি মোবাইলে। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। এর এই পৃথিবীর মানুষেরা, এই বেয়াদব ব্যাক্কেল অজ্ঞান মানুষেরা, এই অজ্ঞান মানুষেরা, বেয়াদব মানুষেরা, আমার সাথে তোমরা শিরক করছো, তোমরা শিরক করা ছেড়ে দাও। কারণ শিরক এত বড় একটি, যারা শিরক করে তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিলাম। আর আল্লাহর রাস্তা হলো দুইটা, একটি হলো জান্নাত, একটি হলো জাহান্নাম। আল্লাহর কাছে জান্নাতের তালা যদি লেগে যায়, তার থাকার জায়গা হবে জাহান্নাম। তারপরে মহান আল্লাহ বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা ব্যভিচার করে, যারা জুলুম করে, যারা অত্যাচার করলো, কিয়ামতের ময়দানে তাদের সুপারিশ করনে वाला থাকবে না, থাকবে না, থাকবে না। শিরক এত বড় গুনাহ। এবার চলেন, শিরক কাকে বলে, কোন জিনিসগুলোকে বলে, কোন কাজগুলোকে বলে, এবার বলে দিই। আল্লাহ ব্যতীত অন্যজনকে মানা, আল্লাহ ব্যতীত অন্যজনের কাছে চাওয়া, আল্লাহ ব্যতীত অন্যজনকে মাথা নত করা, এটা একটা বড় ধরনের শিরক। জি, আর একটা মানা বলতে আমাদের বাৎসরিক ঈদ কয়টা বলেন তো? দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, মানে রমজান ঈদ এবং কুরবানি ঈদ, তাই না? আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সপ্তাহে ঈদ যাকে বলা হয় তাকে বলা হয় শুক্রবার। আর ইহুদি খ্রিস্টানের ঈদ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। 2026-এর জানুয়ারি মাসের 1 তারিখ হচ্ছে ঈদ খ্রিস্টানদের ঈদ। কিন্তু হাই রে মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে হ্যাপি নিউ ইয়ার নিয়ে মেতে আছি।
আহা হা, গত রাত্রে যেখানে ছিলাম ভাই, আল্লাহ আকবার, এমন ডিজে বাজছে মনে হচ্ছে তার বাপের বিয়ে হচ্ছে। হ্যাঁ, বাপের বিয়ে হয়তো ও তো জন্ম নিয়েছে, মনে হচ্ছে আবার বিয়ে হচ্ছে তার বাপের দিয়ে, এত বোরাত যাচ্ছে দিয়ে এত ডিজে বাজছে। জি আচ্ছা বলেন তো ভাই, আপনাদের ছেলে ওগুলো নয়? আপনাদের ছেলে নয়? আপনারা বাবা কেন হয়েছেন? আর এবং আপনারা মা কেন হয়েছেন? মৌলভী সাহেব ছোট ছেলে একটা আনন্দ করছে। জি আনন্দ করছে, আপনার ছেলেটা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আপনার ছেলে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনি ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিচ্ছেন। এটা হোশ হয় না? এটা শিরক নয়? এটা একটা শিরকে কবির, এটা সব চাইতে বড় শিরক। হ্যাপি নিউ ইয়ার যারা মানিয়েছো ভাই, পিঠে কিন্তু কুলা বেঁধে রাখো, হাসরের ময়দান একদিন আছে, পড়বে যখন ধামাধাম, সেই দিন বুঝতে পারবে ভাই। কত বলে, কত আলেম বলছে, আজকে থেকে 10 দিন আগে থেকেই আমরা বলি, বক্তারা বলে বেড়াই বিভিন্ন এলাকা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, হ্যাপি নিউ ইয়ার তোমরা মানায়ও না, তোমরা পিকনিক খেও না। আরে পিকনিক খেতে বারণ নয়, তোমরা পিকনিক খাও, কখন খাও? এমনি টাইমে খাও। আজকে কেন তোমরা খাবে? যেটা মহানবী যেটা শিরকে করার দিয়েছে, কেন শাওয়াল মাস আমাদের আরবি মাসের 1 তারিখে কোনোদিন জীবনে পিকনিক খেয়েছেন? খাননি না? খাননি। আর খেতেও কোনোদিন বলেননি আল্লাহর নবী। জীবনে কোন সাহাবীকে দেখেছেন যে তারা শাওয়াল মাসের 1 তারিখে পিকনিক খেয়েছে? জাল হাদিস দেখতে পাবেন? জাল হাদিসও পাবেন না। এটা একটা বড় ধরনের শিরক, আর এত বড় শিরক, এত বড় শিরক যে শিরক কখনো ক্ষমা হয় না। আর বাপ ছেলের সঙ্গে বন্ধুত্ব করছে, যাও বাটা খেয়ে এসো, স্কুল তো ছুটি আছে, যাও 2-4টা প্যাক মেরে এসো, আমি টাকা দিচ্ছি, তোমার বাপ বেঁচে আছে, তুমি চিন্তা কেন করছো? জি এত বন্ধু হইেন না, বেশি বন্ধু হওয়া ভালো নয়। লুকমান হাকিম তার ছেলেকে বন্ধু মনে করতেন, বন্ধুর মতো আদেশ করতেন, বেটা এটা করো না, এটা করো না, বেটা ওটা করো না। কি বলছেন? পবিত্র কোরআন দলিল। লুকমান হাকিম তিনি নবী ছিলেন না, কিন্তু এত আল্লাহওয়ালা ছিলেন, তার কথাগুলোকে কোরআনের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, এবং তার একটি সূরা রয়েছে, সূরা লুকমান। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ বুনাইয়া, ও বেটারে, তুমি এমন কোন কাজ করো না, এমন কাজটা তুমি করো না যেই কাজটা করলে পারে ওটা আল্লাহর সাথে শরীক হয়ে যায়, বেটারে শিরক হয়ে যায়। আর শিরক এত বড় গুনাহ, যেই গুনাহ কখনো ক্ষমা হতে পারে না, পারে না। তাই বলবো বন্ধু, শিরক নামক জিনিসটা আমাদেরকে এড়িয়ে চলতে হবে, বেঁচে চলতে হবে। শিরক বিভিন্ন রকমের হয়, মা খালারা আমরা করে থাকি। যেমন দেখবেন এই ছোট ছোট শিরক গুলো রয়েছে, সন্তানকে যদি ঝাঁটার বাড়ি মেরে দিল, তো বলছে ঝাঁটার বাড়ি মারছো কেন? ছেলে যে শুকিয়ে যাবে। মাগরিবের পর ঝাড় দিতে হয় না, বাড়ি থেকে লক্ষ্মী নাকি পালিয়ে যায়। বালিশে পা দিতে হয় না, গর্দনে নাকি লাগে। এগুলা শিরকের কথা। জি অতএব এই কথাগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর আল্লাহর নবীর হচ্ছে নির্দেশ। 2 নম্বর কি? আল্লাহর নবী বলছেন, মুআজ তোমরা কখনো পিতা মাতার অভদ্র হয় না, কারণ পিতা মাতা একটা এমন সম্পদ যার জন্য তুমি পৃথিবী দেখেছ। যেই 2 জনের মধ্যে 2 জনের ভালোবাসাতে তুমি দুনিয়াতে এসেছ। যেই মা তোমার পায়ের তলে রয়েছে জান্নাত,
ওই মাকে যদি কষ্ট দিই আল্লাহর আরশ কেঁপে যায়। একদিন মহানবীকে বর্ণনা করছেন, একদিন মহানবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী গো আপনি বলে দিন সব চাইতে কার হক বেশি? আল্লাহর নবী বললেন তোমার মায়ের। দ্বিতীয়বার বললেন তারপরে কার? তারপরে আল্লাহর নবী বলছেন তোমার মায়ের। দ্বিতীয়বার বললেন তারপরে কার? তারপরে বলল তোমার মায়ের। তাহলে তিনবার মাকে হক দেওয়া হয়েছে। তারপরে কার? তারপরে বলল তোমার পিতার। এই করে করে পিতা মাতার জীবনে কখনো অভদ্র হয় না, কারণ পিতা মাতাকে যদি নোংরা নজরে দেখো, পিতা মাতাকে যদি ভালো নজরে না দেখো, তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। পিতা মাকে কষ্ট যদি দেয় তাহলে তোমাদের জান্নাতের তালা মারা থাকবে, অতএব তোমরা ওই জাহান্নামের রাস্তায় তোমরা চলে যাবে। এ হচ্ছে পিতা মাতা। কিন্তু আফসোস, পিতা মাতাকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত মায়া করে সৃষ্টি করেছেন, ছেলেরা যতই ভুল করুক না কেন মা হাত তুলে আল্লাহর কাছে এই যাই নামাজে আর নামাজে আর সব সময় সন্তানের জন্য দোয়া করতেই থাকে না? হায় হায় হায়, কত কষ্ট দিলাম মাকে। একজন কবি বলছেন, আমার লাইগা কাঁদলে মা গো, আমার লাইগা কাঁদলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, আমার লাইগা কাঁদলে মা গো, আমার লাইগা কাঁদলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আঁচল পাতিয়া মাগো কহিতে কান্দিয়া, আমার ওই বুকের মালিকে আল্লাহ রাখো গো বাঁচাইয়া। আঁচল পাতিয়া মাগো কহিতে কাঁদিয়া, আমার ওই বুকের মালিক আল্লাহ রাখো গো বাঁচাইয়া। সে আমার সুখের কালে মা, অভাগী মা, মা গো, সে আমার সুখের কালে, সে আমার সুখের কালে জুড়াইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদলে মা গো, আমার লাইগা কাঁদলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। বুকেরও মানিকে যদি বিদেশেতে রায়, যাই না মাঝে বৈশাখা দিয়া আমার মা। বুকেরও মানিকে যদি বিদেশেতে রায়, যাই না মাঝে বৈশাখা দিয়া আমার মা। চোখের পানি ছাইরা কাঁদে মা, দুঃখিনী মা
বুকের ধন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। এ হচ্ছে মা। যতই অত্যাচার করি মায়ের উপরে, কিন্তু শেষমেশ আল্লাহর কাছে হাত তুলে দোয়া মাই। আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে এই নির্দেশটা দিলেন, জীবনে মা বাবার অবদ্ধ হইও না। যা কথা বলবে মা, পিতা, পিতা মাতা যা বলবে তোমরা এক পা খাড়ো করেই শুনে নাও, কারণ পিতা মাতার বদদোয়া জীবনে নিও না। পিতা মাতার বদদোয়া একটা এমন জিনিস আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায়। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়। একটি হচ্ছে পিতা মাতা, দ্বিতীয় হচ্ছে মুসাফির, তৃতীয় হচ্ছে মাজলুম। জি, আমাদের এলাকার রিয়েলি ঘটনা, অরিজিনাল ঘটনা আপনাদেরকে বলছি শোনেন। আমাদের পাকুড় ডিস্ট্রিক্টে এই ঘটনা ঘটে গিয়েছে। একজন মা কবরস্থানে যে আল্লাহর কাছে কবরস্থানে আঁচল পেতে দোয়া করছে, আল্লাহ আমার ওই সন্তানকে তুমি উঠিয়ে নাও। আল্লাহ এরকম সন্তান দুনিয়াতে বাঁচা থেকে না বাঁচাই ভালো, তুমি আল্লাহ তাকে উঠিয়ে নাও, তার দরকার নাই, সে যেন আমাকে মা না যেন বলে। বুঝেন একটি মা কখন এই ভাষা বার করে, যখন তার প্রতি অত্যাচার বেশি হয়ে যায়। সেই বলছে আল্লাহ আমার সন্তান আমাকে অত্যাচার করছে করছে, কিন্তু এত জঘন্য জঘন্য আমাকে গালি দিয়েছে, যেইগুলো স্ত্রীর সঙ্গে যেটা জায়েজ ওই জিনিসগুলো আমার সঙ্গে আমাকে নিয়ে গালি দিচ্ছে, ওই সন্তান আমি মুখ দেখতে চাই না। আল্লাহ এখন বেলা 2টা বাজছে, সন্ধ্যা হতে হতে সূর্য ডুবোর আগে আগে আল্লাহ তুমি আমার ছেলেকে উঠিয়ে দাও। গ্রামের মানুষ বলছে আশ্চর্য ব্যাপার, আপনার সন্তানের জন্য আপনি দোয়া করছেন, এটা কেমন হলো? মা এরকম দোয়া করতে হয় না। বলছে করবো না মানে? আল্লাহর কি কারিশমা! মায়ের দোয়া সূর্য ডুবোর আগে আগে আমাদের ফাটক স্টেশন, যে পাকুড় স্টেশন রয়েছে, ওই স্টেশনের মধ্যেই ওখানে করে ট্রেক্টরের তলে, ট্রেক্টর বুঝেন তো, ট্রেক্টরের তলে মাথা দিয়ে মারা গেছে, এখনো সূর্য ডুবেনি। এ হচ্ছে মায়ের দোয়া। জি, ওই জন্যই আল্লাহর নবী নির্দেশ করে দিলেন, সাবধান করে দিলেন, মায়ের বদদোয়া নিও না, পারলে তোমরা দোয়া নাও, বদদোয়া নিও না, জীবন তোমাদের ইমানি পান্তা ভাত হয়ে যাবে। 3 নম্বরে নির্দেশ দিচ্ছেন মুআজ, তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, যতদিন তুমি দুনিয়ায় বেঁচে থাকবে, তোমার জ্ঞান যদি থাকে জীবনে নামাজ ছেড়ে দিও না। মসজিদে যে অবশ্যই তুমি জামাতে নামাজ পড়বে। মুআজ, জীবনে নামাজ ছাড়ো না। আল্লাহর নবী বলছেন মুআজ এবং উম্মতেরা তোমরা নামাজ পড়ো, মসজিদে যাও। আমরাও আলেমেরা বলি মসজিদে যাও, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ একখান জায়গায় কি বলছেন শোনেন। ওই জন্যই বলছি মসজিদ যত ভালো ততই খারাপ। জি চলেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে চলে যাচ্ছেন। জি, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন,
লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন। পৃথিবীর সবচাইতে দামি মানুষ হলো নবী মুহাম্মদ। এক সময়তে নবী চলে যাচ্ছেন মসজিদের দিকে নামাজ পড়ার জন্য। ওই সময়তে আল্লাহর নবীর সামনে জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। ও নবী গো, আপনি পৃথিবীর সবচাইতে দামি মানুষ, আপনি পৃথিবীর সবচাইতে দামি মানুষ। শুধু তাই নয়, গোটা পৃথিবীতে যতগুলো নবী এসেছে তাদের চাইতো আপনি দামি। আপনি যদি একটি ভুল করে দেন তাহলে কিয়ামত অবধি আপনার কলঙ্ক থেকে যাবে। নবী মুহাম্মদ মসজিদে গিয়েছিল, মসজিদে আপনি এত দামি মানুষ মসজিদে যাবে, আল্লাহ এটা কখনো পছন্দ করে না। তার জন্যই বললেন, এ জিবরিল যাও যাও, আমার নবীকে মসজিদ যেতে আটকে দাও, সে যেন কখনো জীবনে ওই মসজিদে যেন পা না দেয়। কারণ মসজিদ এত নোংরা, এত নোংরা জায়গা ওই মসজিদ। আমার নবী, বিশ্ব নবী ওই মসজিদে পা দিবে, এটা আল্লাহ কখনো পছন্দ করে না, কখনো মেনে নিতে পারে না। জি, হয়তো বেনামাজি হয়তো কিছু ভাই এখানে আছে, বলছে যে জি মসজিদ যেতে আল্লাহ বারণ করেছে। হাসছি ভাই, হাসি লাগছে, বলছে বাহ, এতদিন পর একটা বক্তা এসেছে। জি, একটা মসজিদ যেতে মানা করছে বক্তা সাহেব, ঠিকই তো বলেছে রে। হ্যাঁ, আর পবিত্র কোরআনে মহান আল্লাহ বলছেন, কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মসজিদে নামাজ পড়বে, যারা মুসাল্লি হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা জান্নাতে যাবে না। আরে বাপরে, যুবক ছেলেগুলা কোথায় আছে গো? বলছে খাতরা বক্তা এসে, এতদিন পর একটা পারফেক্ট বক্তা এসে। জি দেখেন তো, যারা মসজিদে যে নামাজ পড়বে বলছে তারা জান্নাতে যাবে না। ভুল কোনটা বলেছে? হ্যাঁ, তো মসজিদে পা দিবেন না এবং যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে না। আর একটু চলেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বড় স্ত্রীর নাম হলো খাদিজা। সে একজন ধনী ঘরের মেয়ে, পৃথিবীর একজন দামি মহিলা, তার নাম হলো খাদিজা। নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, আল্লাহর নবীকে সর্বস্ব দান করে দিয়েছিলেন, তিনি হলেন খাদিজা। আল্লাহর নবী গারে হিরাতে আল্লাহর ধ্যানে যখন বসতেন, খাদিজা প্রত্যেক দিন ওই গারে হিরাতে খাবার পৌঁছাতেন। একদিন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এসে বলছেন, ও নবী গো, খাদিজা আপনার স্ত্রী আপনার জন্য খাবার নিয়ে আসছেন, আল্লাহ তাকে ডাইরেক্ট সালাম দিয়ে পাঠিয়েছেন, আপনি আল্লাহর সালাম তাকে দিয়ে দিবেন। এবং আমি জিবরিল খাদিজাকে সালাম দিলাম, অবশ্যই এই সালাম আপনি দিয়ে দিবেন। খাদিজাকে আল্লাহর নবী জান্নাতি বলে জান্নাতের কথা শুনিয়েছিলেন, এবং এত দামি মহিলা হওয়ার পরেও জীবনে নামাজ পড়েনি। দেখতো, আল্লাহর নবীর স্ত্রী নামাজ পড়েনি, তো আমাদের স্ত্রী কেন পড়বে? বাকি যত মহিলা আছে নামাজ ছেড়ে দেন, পড়তে হবে না। আল্লাহর নবীর স্ত্রী যখন পড়েনি, তারপরে জান্নাত চলে গেছে, তো আমরা কেন পড়বো? খুব সুন্দর একটি লজিক, খুব সুন্দর ঘটনা আপনাদেরকে বলবো, সময় সাথ দিচ্ছেন না,
তারপরে আমি যতটা পারবো ইনশাল্লাহ, আপনারা যদি উঠে চলে যান তাহলে আর হচ্ছে না। জি, আর হচ্ছে না। চলেন, এই কিছুটা কথাটিকে আমি ঢেকে দিলাম। এর মধ্যে আর একটা সাবজেক্ট, আর একটা বই খুলছি, তার নাম হচ্ছে ইতিহাস। কি? ইতিহাস। ইতিহাস কি কাজে লাগে ভাই? কি কাজে লাগে? ইতিহাস মাদ্রাসা হয়, স্কুলে হয়, মসজিদে হয়, স্কুলে হয়, ইউনিভার্সিটিতে হয়, ভার্সিটিতে হয়, কলেজে হয়। আমরা স্কুলে পড়েছি ভাইজান, একটা এতখানি মোটা একটা ইতিহাস বলে একটা বই আছে। তো মাস্টার বলতে ইতিহাস পড়ে কি করবি? ইতিহাস কখনো পড়ায়নি, ইতিহাস বলে কি করবি? জি, মনে করেন আপনার মধ্যে আমার মধ্যে ঝগড়া লেগেছে। জি, খুব ঝগড়া, শুধু মারামারি হতে বাকি আছে। তো কিছু মুরব্বীরা এসছে, সভাপতিরা এসেছে, যে বলছে চল বিচারটা করেই দি। তখন কিছু মানুষ বলছে যে কি ব্যাপার, কি হয়েছে তোমাদের বলো। ও তখন বলছে মৌলভী সাহেব ও গালি দিয়েছে আমাকে। ও বলছে মৌলভী সাহেব ওকে গালি দিয়েছি, ওকে আমাকে ওকে মেরেছে। ও বলছে আমি মারিনি, আগে ও গালি দিয়েছে। তখন কিছু মানুষ বলছে যে যা ঘটে গেছে পিছন দিকে ওটা ধরে আর কোনো লাভ নাই, দশ সাহেব আপনারা একটা ছোট্ট বিচার করে দেন। তখন বিচারক বলছে যে দেখেন ভাই, যা ঘটে গেছে ওটা ঘটতে দাও, যা ঘটে গেছে এখন তুলে আর কোনো লাভ নাই, তোমরা মাপামাপি করে নাও, ভালো বন্ধুর মতন চলো, যেটা ঘটে গেছে ঘটে যাও, ঘটে যাও, পিছনকার কথা এখন তুলে কোনো লাভ কি? লাভ নেই। তাহলে ইতিহাস কোনো লাভ নেই। দেখেন ইতিহাস লাভ নেই বলছেন। দেখেন মা খালা বোনেরা কথা বুঝতে পারে না নাকি? বাংলা ভাষা, বাংলায় তো আমি বলছি, ঝাড়খণ্ডের মাল, আমি তো হিন্দিও বলি না যে আপনারা চলে যাচ্ছেন। ঠান্ডার বিষয় তো অবশ্যই যদি চলে যান দান করে যেন মা খালা বোনেরা, বিনা হাত খালি হাতে কেউ যেন না, যে এসে যাও শুনলাম চলে গেলাম জিলেবি নিয়ে, ওটা করিয়েন না। আর চাদর ভাইজানের আপনার চাদর ঘোরান, এটা পয়েন্ট শেষ করবো না তো আপনারা বিভ্রান্ত পড়ে যাবে যে রে মৌলভী সাহেব চলে গেছে, নামাজ পড়তে বারণ করেছে, মসজিদ যেতে বারণ করেছে, আমরাও মসজিদ যাবো না। এ ভাই কোথায় উঠে পালাচ্ছেন? জি ভাই আগে গোটে শুনেন তারপরে যাবেন, না তো সালা আমার কেলেঙ্কারি হয়ে যাবে। জি, মা খালা বোনেরা যেন না, এ দেখেন নবীর স্ত্রী নামাজ পড়েনি, তো চল আজ থেকে আমরা নামাজ পড়বো না, আবার চলে যাচ্ছেন মা খালা বোনেরা। আপনাদের পায়ে পড়ে বলছি সম্পূর্ণ বক্তব্যটা শুনেন তারপরে যেন। আল্লাহু আকবার, না তো বরবাদ হয়ে যাবো ভাই। আজকে থেকে সবাই যদি নামাজই ছেড়ে দেন তাহলে যত যত দোষ মন্দ ঘোষণা আমার উপরে পড়ে যাবে, যত আজাব আমার উপরে চলবে কিয়ামতের ময়দানে। জি, তো যেন না, শুনে যান। আর এবং চাদর কই? চাদর কারা নিয়ে যাচ্ছে? নিয়ে গেছে কেউ নাকি? হ্যাঁ, মহিলা থেকে একজন কেউ চাদর গুলো নিয়ে একটু ঘুরেন দেখি। অফেল থেকে নিয়ে, হাতের আংটি থেকে নিয়ে। আমি গাজাল বলতে ভালোবাসি, কিছুক্ষণ আগে রাহানি সাহেব বললেন যে বাদিউজ্জামান ভাইয়ের জন্য আমি গাজাল ছেড়ে দিলাম। আরে আমি নিজেই গাজাল তৈরি করি, বাপ বেটা বাদিউজ্জামান বিন নাজুল ইসলাম, বাপ বেটা নিজেই গাজাল তৈরি করি। আমার তো গাজালই শুনেনি, আপনারা তার আগে চলে যাচ্ছেন, পস্তা মরে যাবেন। জি, যেন না। তো কি বলছিলাম, কি বলছিলাম? আল্লাহর নবীর বিবি কোনদিন নামাজ পড়েনি। ইতিহাস বলছিলাম, ইতিহাস। ইতিহাস পড়ে কোনো লাভ নেই। এই দেখেন সবাই বলছে নেই। আচ্ছা তাহলে এক কাজ করেন ভাই, আপনারা সবাই মিলে 10,000, 5,000, 20,000 করে উঠিয়ে 1 লক্ষ টাকা আমাকে ধার দেন। যখন চাইবেন তখন বলবো যেটা ঘটে গেছে ঘটেই যেতে দেন, আর এখন তুলে আর লাভ নেই। দিবেন 1 লাখ টাকা? জি, ইতিহাস লাভ নাই, ইতিহাস লাভ আছে। চলেন পবিত্র কোরআনে, ওটা কোরআন হচ্ছে ইতিহাস, হাদিস হচ্ছে ইতিহাস। ইতিহাসের 2টি রং, একটি হলো সোনালী, একটি হলো কয়লার মতো কালি। 2টি রং। আপনি পবিত্র কোরআনে ঈসা, মুসা, হারুন, ইব্রাহিম নবীর নাম এসেছে, এবং ফেরাউনের মতো জালেম বাদশার নামও এসেছে, আর ফেরাউনের মতো, আবু জাহেলের মতো, আর এবং আর কত রকমের খারাপ যে বদমাশ বাদশাগুলো রয়েছে ওদের নামও রয়েছে এই ইতিহাসে।